আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি এক একজন এক এক স্ত্রীর কাছে থাকতেন এক এক দিন। যেদিন যার বাসায় থাকতেন খাবার দাবার তিনি অ্যারেঞ্জ করতেন, তার বাসায় তিনি মেহমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম, গায়রত, আত্মসম্মান বোধ অনেক মারাত্মক ছিল। আত্মসম্মান বোধ বুঝেন তো, মহিলাদের মধ্যে এমনি আত্মসম্মান বোধটা একটু বেশি। মহিলা কাস্টমার যদি ফোন করে একবারের বেশি দুইবার করে, বাসায় মোটামুটি একটা বিরূপ পরিবেশ সৃষ্টি হয় কি না বলে? এটা এই কারণে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে সৃষ্টি করেছেন গায়ুর করে, তাদের ভিতরে গায়রত অনেক বেশি। তারা চায় স্বামী আমার, এখানে অন্য কারোর দখলদারিত্ব তারা একদম সহ্য করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার বাসায় খাবার দাবার করবেন আজকে। আরেক স্ত্রী তিনি চিন্তা করলেন আল্লাহর নবী আজকে আমার বাসায় নাই, আমি তাকে খাওয়াইতে পারতেছি না, তো একটু পাত্রে করে একটা বাটিতে করে কিছু খাবার নিয়ে একটা কাজের লোক দিয়ে পাঠাই দেন, যে ওই বাসায় আছে তাতে কি, আমি একটু খাবার দিলাম, সরল মনে পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে যখন দেখছে কাজের লোক খাবার নিয়ে দাঁড়ায় আছে পাত্রে, উনি বাটিটা নিয়ে যত জোর আছে তত জোর দিয়ে ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাটি ভাঙা চুরমাচুর, খাবার তো শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেখলেন। দেখার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এটুকু বললেন, গারাত উম্মুকুম, তোমার মা অনেক আত্মসম্মান বোধদার, তুমি অনেক আত্মসম্মান বোধওয়ালা বংশের মেয়ে, তোমার ইজ্জত অনেক বেশি লাগে, এটা বুঝতে পারছি আমি। তিনি নিজে গিয়ে বাটির ওই ভাঙা অংশগুলো কুড়ে নিয়ে আসলেন, এনে হুবহু এরকম আরেকটা বাটি বাসায় ছিল, সেই বাটিটা নিয়ে কাজের লোকটার হাতে দিয়ে বললেন, একদম কোনো টু শব্দ করবা না। ওখানে যায় যদি বলে যে এখানে এই কাহিনী ঘটছে, তাহলে বিশ্বযুদ্ধ গৃহযুদ্ধ সব লাগবে কিনা। এই জন্য প্রিয় নবীজি বললেন, খবরদার একদম কোনো শব্দ নাই, বাটিটা যেমনি সেমনি নিয়ে দিবা। উনি মনে করবে যে খাবার রেখা বাটি দিয়ে দিচ্ছে, বাটি একরকম দেখতে, একই রকমের বাটি। আমরা হলে কি করতাম? এই খাবার পাঠাইছে আমার জন্য মহব্বত করে, আর তুমি বাটি ভাঙিয়া ফালাইলা, একটা বিহিত এটার হইতে হবে, এটা কি করলা তুমি, অন্তত এটুকু বলতাম কিনা। স্ত্রী যখন রাগান্বিত হয় তখন স্বামী সবর করতে হয়, শাসন করতে হলেও স্বাভাবিক অবস্থার পরে করতে হয়। এই শিক্ষা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে, ঠিক না? ঠিক।